কেন? কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না। কেন কিছু লোক দেব, কিছু লোক ধনী, কিছু লোকের জন্ম গরিব পরিবারে, কিছু লোকের সুস্বাস্থ্য আছে, কিছু লোকের বংশগত হৃদরোগ আছে। ঈশ্বর এমন অবিচার করছেন কেন? তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর, কর্ম আর ধর্ম। কর্ম হচ্ছে কাজ, ক্রিয়া, ধর্ম হচ্ছে বিধান। তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন? কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে? শেষ জীবনে সে কিছু পাপ করেছিল। এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের, এটা বেদের নয়। তাই তারা এই দর্শন নিয়ে এলো আর বলল, যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু জাতে জন্ম নেবে তোমরা। আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণীর ভাই। তাই হতে পারে কখনো জন্মাবেন তেলাপোকা হয়ে, কখনো বা ইঁদুর হয়ে, কখনো বিড়াল হয়ে, কখনো কুকুর, কখনো মানুষ হিসেবে। মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল। ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন, খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন। আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন 7 বার। কতবার? 7 বার। এটা হিন্দু পণ্ডিতদের দর্শন, যেটাকে বলা হয় সংস্কারা। এখন আপনাকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে? অপরাধ বাড়ছে না কমছে? বেড়ে চলেছে, মাশাআল্লাহ, খুব ভালো। পাপ বাড়ছে। মানুষের সংখ্যা, আমরা যা জানি, মানুষ বাড়ছে না কমছে? জনসংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে, মাশাআল্লাহ। এখন পাপও বাড়ছে, মানুষের সংখ্যাও বাড়ছে। যেহেতু পাপ বাড়ছে, মানুষ তো কমার কথা। তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না। এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি। পুনর্জন্ম মানে পরবর্তী জীবন, এ ব্যাপারে কোরআনও বলছে। তবে একবার এই পৃথিবীতে আসবেন, একবার। এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ বা শিবা, এটা একই। দুটো নাম, মহেশ আর শিবা, একই। তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা। ঠিক? স্রষ্টা, ধ্বংসকারী, রক্ষাকারী। ব্রহ্মা, বিষ্ণু, শিবা। আর আপনি বললেন ঈশ্বরের 3টি রূপ। না, 3টি রূপ না। তার কি কোনো মানুষ আছে? হ্যাঁ, তার অনেক ফেরেশতা আছেন, তবে ঈশ্বর একাই যথেষ্ট। কোনো সাহায্যের দরকার হয় না। তবে যদি তিনি চান ফেরেশতা দিয়ে কাজ করাতে পারেন, যদি চান। যদি না চান, সমস্যা নেই। তিনি শুধু চাইবেন, তা হবে। কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। এবারে হিন্দুদের ব্যাপারে বললে, তারা যা বিশ্বাস করে তা কিছুটা ট্রিনিটির মতো, খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা, ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা, একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু। সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য, আলাদা ঈশ্বর রক্ষার জন্য, আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য। কোরআন বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 22, এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো, অবশ্যই তারা ঝগড়া করত। আর কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় 23 আয়াত 91, যে যদি একাধিক ঈশ্বর থাকতো, একজন আরেকজনের সাথে যুদ্ধ করত। এজন্য আমরা হিন্দু মিথ থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে, একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে, তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে। ঈশ্বর কিভাবে যুদ্ধ করে? সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর, সুপার পাওয়ার একটাই। আর বেদ এটাই বলছে। যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, কেউ বলবে 3 জন, কেউ বলবে 100, কেউ বলবে 1000, কেউ বলবে 33 কোটি 330 মিলিয়ন। কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন, সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরে বিশ্বাস করা। কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে, সেটা প্যান্থেইজম। তার মানে সবকিছু ঈশ্বর। গাছ হলো ঈশ্বর, সূর্য ঈশ্বর, চাঁদ হলো ঈশ্বর, মানুষ হলো ঈশ্বর, আর সাপও ঈশ্বর। আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি। সবকিছু ঈশ্বরের। গাছ ঈশ্বরের, সূর্য ঈশ্বরের, চাঁদ ঈশ্বরের, মানুষ ঈশ্বরের, পাশাপাশি সাপও হলো ঈশ্বরের। তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে, হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর, আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের। ঈশ্বর নামের সাথে যুক্ত হচ্ছে এর শব্দটা। পার্থক্যটা হচ্ছে এই শব্দটা। যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি, হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে। সেটা কিভাবে হবে? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ইমরান অধ্যায় 3 আয়াত 64।
تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই কথায় যা তোমাদেরও আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا তার সাথে আমরা কাউকে শরীক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আর নিজেদের মধ্য থেকে আল্লাহ ছাড়া কাউকে প্রভু হিসেবে মানি না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا بأننا مسلمون। বলো সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোন ধর্মকে যাচাই করার ভালো উপায় হলো ধর্মের অনুসারীদের না দেখে সেই ধর্মের গ্রন্থগুলোকে দেখা। এখন যদি হিন্দু ধর্ম গ্রন্থ দেখি, যদি আমরা পড়ি উপনিষদ, বেদ উপনিষদ এগুলো সবচেয়ে পবিত্র। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 1, একম এভিদিত্যম, ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। এটা সংস্কৃত উদ্ধৃতি। একম এভিদিত্যম, ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে অধ্যায় 6 অনুচ্ছেদ 9, নাচস্তে কাসিজ জানিতানা চাদিপা, তার কোনো প্রভু নাই, তার কোনো পিতামাতা নাই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। শ্বেতাসূত্র উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 19, নাচস্তে প্রতিমা আস্তি, ঈশ্বরের কোনো প্রতিমা নেই। প্রতিমা মানে প্রতিচ্ছবি, প্রতিমা মানে ফটোগ্রাফ, ভাস্কর্য, মূর্তি, পেন্টিং। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ফটোগ্রাফ নেই, কোনো প্রতিমা নেই, কোনো প্রতিমূর্তি নেই, কোনো পেন্টিং নেই, তার কোনো ছবি নেই। হিন্দু গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে বেদ, আর যজুর্বেদে আছে অনুচ্ছেদ 32 পরিচ্ছেদ 3, নাচস্তে প্রতিমা আস্তি, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোনো প্রতিচ্ছবি নেই, কোনো প্রতিমা নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 8 সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র। যজুর্বেদে বলা হচ্ছে অধ্যায় 40 অনুচ্ছেদ 9 অধ্যাত্ম প্রবিশন্তি ইয়া সমুতি মুপাস্তে, তারা অন্ধকারে প্রবেশ করে যারা আসাম্ভূতির উপাসনা করে। আসাম্ভূতি হলো প্রাকৃতিক বস্তু, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। অনুচ্ছেদ আরো বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি হচ্ছে তৈরি করা বস্তু, যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। কে বলেছে? যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। আর হিন্দু ধর্মের ব্রাহ্মসূত্র হচ্ছে एकम ब्राह्मण देवता नास्ते, नैना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই। আমি দর্শকদের বলবো এই ছেলের জন্য জোর করতালি দিতে, কারণ আমি মনে করি যখন আমাদের বয়স কম আমরা বেশি নিষ্পাপ, বেশি ন্যায়পরায়ণ, বেশি সত্যবাদী। সে এরই দৃষ্টান্ত দেখালো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিভঙ্গিও চমৎকার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন পুরুষদের মধ্যে পিছন থেকে। মিস্টার জাকির, আমি অরোরা বিবেক। হিন্দু হয়েও এখানে এসেছি, কোনো বিতর্কের জন্য এখানে আসিনি। তবে আমার একটা প্রশ্ন, আহম ব্রহ্মা, আহম বিষ্ণু, আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন। ঘটনাক্রমে সে আমাদেরকে কুরআন এবং বাইবেল নিয়ে বলেছিল। তবে আমার প্রশ্ন হলো, আমার প্রশ্ন 4টা আপনার কাছে। 1 নাম্বার, বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে। আচ্ছা যদি আচ্ছা, সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন না, করার কারণ সুযোগ দেব। দেখাবেন না। কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি, আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার আচ্ছা, হবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। শুধু একটা প্রশ্ন, যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে, একটা প্রশ্নই করতে চাই। যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন, কেন বেদ, কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না? সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী, একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত। ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক, যেভাবেই তাকে ডাকা হোক, আল্লাহ, ভগবান বা যিশু নামে। এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন? ভাই সুন্দর প্রশ্ন করলেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা বাস্তব প্রস্তাব। যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি, কেন কোরআন, বাইবেল, বেদ নিয়ে তুলনা করছি না? আর বললেন যে কেন সবগুলোকেই মানছি না। এটাই আমি সব মানুষকে বলি। কোরআন বলছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা বাইনাকুম, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি, যে কেউ হোক, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, ইহুদি, শিখ, পার্সি, সমস্যা নেই। আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে। কমপক্ষে একটা গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানি, সবাই তাতে রাজি হবে।
হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী, শিখ বলবে আদিগ্রন্থ ঈশ্বরের বাণী, পার্সি বলবে আবেস্তা ঈশ্বরের বাণী। সমস্যা নেই, সবগুলো গ্রন্থকে একত্রিত করেন। যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি, যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে। ঠিক আছে, আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি, কারণ দুঃখিত কমপক্ষে স্যার, দুঃখিত স্যার কথা বলার জন্য, ভাই আপনার আমাকে উপর উত্তরটা কথা শেষ বলার করতে জন্য দিন, দুঃখিত। পরে আমি প্লিজ শেষ প্লিজ করার পরে প্লিজ উত্তরটা মিস্টার শেষ জাকির। করার পরে আপনি বলতে পারবেন। হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে, ঠিক? হ্যাঁ, আস্তে আস্তে যাই। ঠিক স্যার। গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না, স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে, 1 2 3 4। জি স্যার। আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা, যেটা কমন না সেটা পরে দেখা যাবে। ঠিক, এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন। চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন। বেদ বলছে ঈশ্বর একজন, আমি বলিনি যে एकम विदित्यम। ঈশ্বর কেবল একজন, দ্বিতীয় কেউ নেই। বাইবেল বলছে যে গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4, शमा इस्राइल अदना इलहना इखद। শোনো ইসরায়েলবাসী, প্রভু আমাদের প্রভু একজন। ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে, কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে ট্রিনিটি আসে থেকে? এই ব্রহ্মা বিষ্ণু শিবা আসে থেকে? কোথায়? আমি সেটা বিশ্বাস করি না স্যার। ভাই আমাকে শেষ করতে দিন। কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি, কোন শিবার কথা বলা হয়নি, যিশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর। কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন। বাইবেলও বলে না যে তিনি ঈশ্বর ছিলেন। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যে দাবি। তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যিশু যেটাই বলুক না কেন সমস্যা নেই? কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110, कुल दुल्ला अबिदुर रहमान अयमा तादु फला अस्माउल हुसना। বলো আল্লাহ বলো আর রহমানই বলো, যে নামেই ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম। সে নাম হবে তার নিজের দেওয়া। সে নামে মনে করো ছবি ভাসবে না, সেটা হবে সত্য নাম। আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না, ঈশ্বরকে ছোট করতে পারবেন না, তাকে অসম্মান করতে পারবেন না। কিছু লোক আছে আমাকে বলে এতে আর এমন কি সমস্যা? আপনি পানি বললেন, ওয়াটার বললেন, টানি বললেন, সমস্যা কোথায়? যদি বলেন পানি, এটা হিন্দি নাম, টানি হচ্ছে তামিল, ময়া বা মাই এটা আরবি, জল বাংলা, সমস্যা নেই। যে কোনো নামে বলতে পারেন। কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বলল প্রত্যেকদিন সকালে পানি খাই। ডাক্তার আমাকে বলল বেশি করে পানি খান, তবে পানি খাওয়ার পর আমার বমি হলো। আমি বললাম কেন? না, পানিটা হলদে বর্ণের ছিল। ডাক্তার পানি খেতে বলল, সে প্রতিদিন সকালে 1 গ্লাস করে পানি খায়, পানিটা হলদে। হলদে, হলুদ। তারপর বুঝলাম যে পানির কথা বলছে সেটা আসলে পানি না, ইউরিন। আপনি ইউরিনকে পানি বলতে পারেন না, পানিকে বড় জোর বলতে পারেন টানি, বলতে পারেন ওয়াটার। একইভাবে আল্লাহকে রহমান বলতে পারেন, রহিম বলতে পারেন, করিম বলতে পারেন, রব। কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না, ঈশ্বরকে ইনসান বলতে পারেন না। যেমন ইউরিনকে পানি বলতে পারেন না। আর ধর্মতত্ত্বের গোষ্ঠীপথর সূরা ইখলাস অধ্যায় 112 আয়াত 1 থেকে 4 সে কথা বলা হয়েছে। তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন। কোরআন কোথাও বলেনি যিশু ঈশ্বর, কোথাও কোরআন বলেনি মহেশ ঈশ্বর, তাই মহেশকে দূরে রাখুন। হ্যাঁ, যদি বলেন ব্রহ্মা, ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর। যদি বলেন স্রষ্টা, কোনো আপত্তি করব না। যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা, তাহলে কোনো আপত্তি করব না, কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে 4টা মাথা, 4টা হাত আছে, তাহলে একটা ছবি তৈরি করছেন, আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন। न तस्य प्रतिमास्ति। ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, আমি সেটা বিশ্বাস করি স্যার। সুতরাং তাকে স্রষ্টা বলে ডাকেন। কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ, তাহলে সে ঈশ্বর না। আমি ক্ষমা চাচ্ছি স্যার। আরো মহান ভাই, যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন, ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য, ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি ক্ষমা চাচ্ছি। আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির, আমি বিতর্কে যেতে চাই না এখানে। তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে। আর এখানে লোকজন যা চাচ্ছিল
আমি আসলে যা জানতে চাই, ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন, আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই। রিনাইসা পৃথিবীর স্রষ্টা, আর এটা যেভাবেই বলা হোক, আল্লাহ, ভগবান বা যিশু, পার্থক্য করা উচিত নয়। এটাকে সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে। ধন্যবাদ। ভাই, যদি আমার লেকচার শুনে থাকেন, আল্লাহ বলে ডাকেন, কোনো সমস্যা নেই, অথবা ডাকেন ভগবান। এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি। রজনীশের মতে ভগবান মানে অন্য কিছু, জানেন কিনা জানি না। রজনীশের মতে রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর। তাই আমাদেরকে ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতে হবে। স্রষ্টা, সৃষ্টিকারী, মেকার, যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে, আপনি তাকে সঠিক নামে ডাকবেন, ভুল শব্দ ব্যবহার হবে না। যে শব্দগুলো সব গ্রন্থে কমন, আমাদের কোনো আপত্তি থাকবে না। তবে যিশুর আপনি যা বললেন সেটা কোরআন এবং বাইবেলে কমন না। কোরআন বলছে যিশু হলেন আল্লাহর নবী, আর বাইবেলও বলছে তিনি ঈশ্বরের নবী। কিন্তু খ্রিস্টানরা এটা ভুল বোঝে যে যিশু ঈশ্বর দাবি করেছিলেন। তাই খ্রিস্টানরা যদি বাইবেল বুঝতে ভুল করে, তাদের সাথে আমি একমত হব কেন? আমি সত্যটা তুলে ধরবো। আমরা ঝগড়া করার জন্য এখানে আসিনি, কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم. এসে সেই কথায় যা তোমাদের আমাদের মধ্যে এক। পরবর্তী প্রশ্ন পেছনের ভাইদের মধ্য থেকে। আমার নাম পিটার, আমি ধর্মীয় দর্শনের ছাত্র। আমার প্রশ্ন হলো, কোরআনের টেক্সটুয়াল বিশুদ্ধতার ব্যাপারে প্রথম যখন আবু বকর জায়েদকে নির্দেশ দিলেন পাতাগুলো একত্রিত করতে, তিনি করেছিলেন। তবে বুখারীতেও লেখা আছে, ভলিউম 5 পৃষ্ঠা 96, আব্দুল্লাহ ইবনে মাসুদকে নিয়োগ দিয়েছিলেন মোহাম্মদ, তিনি পুস্তক আকারে করলেন। তারপর সালিম পলাতক দাস, সে একটা বই সংগ্রহ করল। আর উবাই ইবনু কাব প্রধান পাঠকারী। মুহাম্মদ বলেছেন, অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল। তবে উসমান যখন খলিফা হলেন, তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে। 7 কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল, আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন। এখন ওইসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন, আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন। এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না? মাশাআল্লাহ। ভাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন, জায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন। মাশাআল্লাহ, অনেক মুসলিমই এই নামগুলো জানে না। আপনি যেমন সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 8 অনুচ্ছেদ 32, সত্য অনুসন্ধান করো, সত্য তোমাকে মুক্তি দিবে। আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন, অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে, সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে। কোনো সমস্যা নেই ভাই, সমস্যা নেই। আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি, যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহাবাগণ। যখনই নবীজি কোনো ওহী পেতেন, তাদের সামনে তিনি ওহী বলতেন। যেমন ধরেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. তিনি ওহী পেয়েছেন, আর মাশাআল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল, আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন। তিনি পুনরাবৃত্তি করতেন, আর এগুলো লিখে রাখা হতো। নবীজি নিজে তদারকি করতেন, তিনি ছিলেন উম্মি। কিভাবে করতেন যাচাই? বলতেন পড়ো। اقرأ باسم ربك الذي خلق. ঠিক আছে। তাই নবীজি নিজে যাচাই করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লেখা হতো তা সঠিক ছিল কিনা। তিনি নিজে তত্ত্বাবধান করতেন, এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন। যখন ওহী আসতো 22 বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো, আর পরবর্তীতে একসাথে করা হয়েছে। সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্রমধারাটাও। আর তারপর অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে
লিখে রাখতো নিজেদের নোট বইয়ের মধ্যে। অনেক সাহাবা এটা করেছেন, তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি। ধরেন একজন টিচার নোট দিচ্ছেন, 100 ছাত্র তা লিখছে, কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে? যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার, আয়াত নাম্বার, অধ্যায় নাম্বার, আয়াত নাম্বার, দ্রুত লিখে রাখলো, আর যাতা না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন। কোথায় আমি বলেছি? আমি কি চেক করেছি? তাই হয়েছিল। পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের। ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন। যখনই ইসলামের বিস্তার হতে লাগলো, অনেকেই জানতো না যে কোনটা আসল কোরআন। আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল। পরবর্তীতে এই কপি ছিল নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন, যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায়। আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলো, ভুল সঠিক যাই হোক, কারণ ওইগুলো যাচাই করা হয়নি। লোকজনের হাতে নিজস্ব নোট ছিল। ধরেন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে, হতে পারে 80% বা 90% সঠিক, 100% খুবই কঠিন। ঠিক, 100% হওয়া খুবই কঠিন। 80 বা এটা হতে পারে 100%ই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই। আপনি একটা বই পাচ্ছেন, কোরআন এবং আধুনিক বিজ্ঞান, আমি যাচাই করে লিখেছি, আপনার নোটটা আপনি ফেলে দেন। কেন আপনার নোট লাগবে? আমি তো বই দিচ্ছি। যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না, লেকচারের অংশটা পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান, এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি। এটা ঠিক, এটা দেখেছি আমি, ডাক্তার জাকির নায়েক, আমার বই। একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে। তার মানে এই না যে বিভিন্ন কোরআন ছিল, কোরআন একটাই যা নাজিল হয়েছিল। তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল, আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে কোপ্তাকি জাদুঘরে ইস্তাম্বুলে। তাই এটাকে যদি চেক করেন আজকের মুসাফ দিয়ে একই রকম পাবেন, অক্ষরে অক্ষরে শব্দে শব্দে মিল। তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না, কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে। আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাশাআল্লাহ হাফেজ রয়েছেন, মাশাআল্লাহ তাদের অন্তরে কোরআন রয়েছে। যদি সব কপি পুড়িয়ে ফেলেন, সব হাফেজকে একত্রিত করে আবার আসল কপি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে মিলে তৈরি করা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। তবে এটা কি এক না, বিখ্যাতকারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর? বলতে গেলে পুরোটাই ভুল। আমাদের যা বুঝতে হবে, জায়েদ ইবনে সাবিতকে প্রধান ওহী লেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, সাথে অনেক সাহাবী ছিলেন, তাকে প্রদান করা হয়েছিল, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয়, কারণ সেই সময় কোনো কাগজ ছিল না, কলম ছিল না, এগুলো লেখা হতো পাথরে, হাড়ের উপর, ব্লেডের উপর, বিভিন্ন বস্তুর গায়ে। পরবর্তীতে এটাকে একটা বস্তুর ভেতর রাখা হয়, তারপর বই আকারে। কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল। তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয়, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওহী লিখেছিলেন, এবং আবারও জায়েদ ইবনে সাবিতকে প্রদান করা হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বোন, পরবর্তী প্রশ্নটি করুন। হাই জাকির নায়েক, আসসালামু আলাইকুম। আমি নামিতা, পেশায় একজন কিন্ডারগার্টেন শিক্ষক। প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য। শান্তি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, যদি কোরআন ঈশ্বরের বাণী হয়, যদি ইসলাম সত্য জীবন ব্যবস্থা হয়, তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে? বোন সুন্দর প্রশ্ন করলেন। কোরআন আল্লাহর বাণী, ইসলাম সত্য ধর্ম,
লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে। বোন, সরল পথে থাকা সবসময় সহজ না। আপনার অনুধাবন ভিন্ন, এক একজনের অনুধাবন এক এক রকম। যেমন ধরেন, কেউ হয়তো ইসলাম পালন করছে না, ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে, তাই মদপান বর্জন করতে হবে, মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে। এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে। হয়তো সে চিন্তা করে, ঠিক আছে ইসলাম ধর্ম ভালো, তবে আমি মদপান বন্ধ করব না, মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না, শুকর খাওয়া বন্ধ করব না। তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত, হয়তো কেউ শুকর খায়, কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব, তার মানে আমি 40 বছর বোকা ছিলাম, তাই না করাই ভালো। কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে, আমার মা কি বলবে, বাবা কি বলবে। তাই বোন, এগুলোই হচ্ছে বাধা। এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন। তাই আপনাকে যা বুঝতে হবে, সত্য খুব স্পষ্ট, এটা যুক্তি মানে সম্পূর্ণভাবে স্পষ্ট। এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে। একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে, যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত, এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও। বিশ্বাস করুন বোন, এটা শুধু একটি অনুধাবন। আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে, তারপরও পুরাতন বন্ধুরা আছে। আর লোকজন আমাকে বলে, ও জাকির, অমুসলিমদের ব্যাপারে বলবেন না, বন্ধু হারাবেন। আমার অনেক অমুসলিম বন্ধু আছে, মাশাল্লাহ তারা আমাকে সম্মান করে। আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন, মাশাল্লাহ আপনি অমুসলিম। আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা। আরেকটা বিষয়, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 256, ला इकराह फिद्दीन। ধর্মের ব্যাপারে জোরাজুরি নেই, সত্য মিথ্যা থেকে স্পষ্ট। বোন, আমাদের কাছে সত্যকে তুলে ধরা। কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে। যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক, সেটা তার জন্য সহজ। এটা আছে পবিত্র কোরআনে, সূরা ইউনুস অধ্যায় 10 আয়াত 99। যদি আমি চাইতাম সবাইকে বিশ্বাসী করতে পারতাম, খুব সহজ, কোন ফাইয়াকুন, খুব সহজ। তাহলে পরীক্ষাটা কোথায়? আল্লাহ বলছেন কোরআনে, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता। আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। তাই বোন, এই জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা। যখন কেউ সত্যকে বোঝে, সবকিছুই বোঝে কিন্তু মানে না, হয়তো 80 ভাগ মানে, 50 ভাগ মানে, খুব কম মানুষই 100 ভাগ মানে, এমনকি সব মুসলিমও 100 ভাগ মানে না। কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে, তারপরও সে মুসলিম। তাই বোন, আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ, আর সর্বশেষ ও চূড়ান্ত নবীর উপর বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করা। এই 2-3টা বিষয় বেশি গুরুত্বপূর্ণ। আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন, আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি, একই প্রশ্ন করছি। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন? ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে কিছু বলতে চাই। এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ বোন, আল্লাহ আপনাকে দয়া করুক, আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে অভিনন্দন জানাই বোন, আল্লাহ আপনাকে রহমত করুক আর জান্নাতে দিক, আমিন। পরবর্তী প্রশ্ন সামনে পুরুষদের মধ্য থেকে। প্রথমে আমি এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। আমি অ্যাডভোকেট শিবাজি সাপকাত, মহারাষ্ট্রের বিদ থেকে এসেছি। এই অনুষ্ঠান সবার জন্য শান্তি। আমার প্রশ্ন করার সুযোগ হয়েছে, তবে আমার প্রশ্নটি কোরআনের সাথে সংশ্লিষ্ট না। হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষ লক্ষ মারাঠি বক্তা আছে, আমিও মারাঠি। আইআরএফ এর ভূমিকা কি, মানে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন? আইআরএফ মারাঠিদের বা অমুসলিমদের জন্য কি করছে? ভাই সুন্দর প্রশ্ন করলেন। যেহেতু আমি মহারাষ্ট্রে থাকি, তাই বললেন যে মারাঠি আর অমুসলিমদের জন্য আমরা কি করছি, এটাই আপনার প্রশ্ন ছিল। যদি মারাঠিদের ব্যাপারে বলেন, আমি খোলাখুলিভাবে বলবো আমরা করতে চাই, তবে বেশি করতে পারছি না।
আমার কিছু বই মারাঠি ভাষায় অনুবাদ করা হয়েছে, অন্যরা করেছে, কারণ আমি মারাঠি ভাষা জানি না।